১৩ মে ২০২৬ বুধবার পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের শাসনভার গ্রহণের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক পদক্ষেপ ও বার্তা দিয়েছেন। আজকের বড় খবরগুলো নিচে দেওয়া হলো। বিধানসভায় প্রথম পদক্ষেপ। মুখ্যমন্ত্রী হিসেবে আজ ১৩ মে বিধানসভায় প্রথম দিন কাটাবেন শুভেন্দু অধিকারী। প্রোটেম স্পিকার তাপস রায় জানিয়েছেন, আজ সকাল ১১টায় তিনি বিধায়ক হিসেবে শপথ নেবেন এবং দলের অন্যান্য বিধায়কদের শপথ গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। সীমান্ত নিরাপত্তা ও অসম মডেল। অনুপ্রবেশ রুখতে এবং সীমান্ত এলাকা সুরক্ষিত করতে অসমের মডেলে পশ্চিমবঙ্গ সীমান্ত সুরক্ষার বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন, বিএসএফের জন্য দ্রুত সীমান্ত এলাকায় জমি হস্তান্তর করা হবে, যা অনুপ্রবেশ ও পাচার বন্ধে বড় পদক্ষেপ। আইন শৃঙ্খলায় কড়া নির্দেশ। রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারে পুলিশকে বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিএ ও সরকারি কর্মচারীদের সুখবর। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ এবং বেতন কমিশন নিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে ইতিবাচক আলোচনার পর আগামী সোমবারের বৈঠকে এ বিষয়ে বড় ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। সাবেক মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। মমতা ব্যানার্জির নিরাপত্তায় কোনো খামতি রাখা যাবে না বলে কড়া নির্দেশ দিয়েছেন তিনি, তবে অভিষেক ব্যানার্জির নিরাপত্তা পর্যালোচনা করার ইঙ্গিত পাওয়া গেছে। বেআইনি কারখানায় অভিযান। তিলজলায় অগ্নিকাণ্ডের পর বেআইনি কারখানার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার এবং এটাই শেষ বলে হুঁশিয়ারি দিয়েছেন। উন্নয়ন ও দুর্নীতি। প্রশাসনিক আলোচনায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং সরকারি প্রকল্পের স্বচ্ছতার ওপর জোর দিয়েছেন তিনি। সংবাদ প্রতিদিন +১১ দ্রষ্টব্য। এই তথ্যগুলি ২০২৬ সালের মে মাসের খবরের ওপর ভিত্তি করে তৈরি।